কোনো একদিন বিকেলবেলা রাহুল ও ঋতুর মধ্যে একটি তর্ক চলছিল। তর্কের বিষয় ছিল অসি এবং মসি, অর্থাৎ কলম আর তলোয়ার। রাহুল বলছিল, তলোয়ার বড়। না ভাইয়া, কলমই বড়। এই তলোয়ার দিয়ে এক কোপে তোর মাথা কেটে দেবো। তুই কি কলম দিয়ে ঠেকাতে পারবি? তুমি আমাকে অপমান করলে, আর করবেই তো। কলমকে যারা ছোট করে দেখে তারা আবার মানুষকে মূল্য দেবে কি করে? দুই ভাই বোনের মধ্যকার তর্কের কিছুটা আমি শুনে ফেলেছিলাম। ঘরে ঢুকতে ওরা আমাকে ঝেঁকে ধরলো এবং দুজনে আমাকে একই সঙ্গে প্রশ্ন করলো, বাবা বাবা, কলম বড় না তলোয়ার বড় বাবা? কোনো পক্ষেই রায় না দিয়ে আমি কেবল তাদেরকে একটা গল্প শোনালাম। সেই গল্পটাই এখন আমি তোমাদের সামনে তুলে ধরব। অনেক দিন আগের কথা। মোগল বাদশাহ শাহজাহান তখন দিল্লির সম্রাট। সম্রাটের একটি দপ্তর ছিল, সেখানে সৈনিকদের মাইনে দেওয়া হতো। যে লোকটি মাইনে দিত তাকে বলা হতো মুন্সি। সেদিন মুন্সি দপ্তরের কাজে খুব ব্যস্ত ছিল। এমন সময় ঝড়ের মতো এসে হাজির হলো এক সৈনিক। কি একটা কারণে মাইনে নিতে তার দেরি হয়ে গেছে। সৈনিকটি ভিতরে ঢুকেই চড়া কণ্ঠে বলল, আমার মাইনেটা চুকিয়ে দাও তো। আচ্ছা, একটু বসো, হাতের কাজটা সেরেই তোমার মাইনে দিচ্ছি। জলদি করো, আমার বসার সময় নেই। একটু বসতেই হবে তোমাকে। হাতের কাজটা শেষ না করে আমি তো আর তোমার মাইনে দিতে পারবো না। কি বললে? আমার মাইনে দেবে না? আমার মাইনে আটকে রাখবে? মাইনে দেব না এমন কথা তো বলিনি, বলেছি একটু বসতে হবে। এক্ষুনি আমার মাইনেটা দাও, তা না হলে তোমার সামনের দুটি দাঁত আমি তুলে ফেলবো। কি বললে? আমার দাঁত খুলে ফেলবে? আমার হাতেও কলম আছে, ভেবো না আমি দুর্বল। আমিও কলম দিয়ে অনেক কিছু করতে পারি। কলম দিয়ে আমার কচু করবে? দাও, এখন আমার মাইনেটা দাও। মুন্সি সৈনিকের আচরণে মনে বড় ব্যথা পেল। মনে মনে বুদ্ধি আটলো কেমন করে সৈনিককে শায়েস্তা করা যায়। হঠাৎ হঠাৎ একটা বিষয় তার নজরে পড়ল। তখনকার দিনে সৈনিকদের বেতন নিতে হলে শরীরের একটা চিহ্ন দেখাতে হতো। আগে চিহ্নটার কথা বেতনের খাতায় লেখা থাকতো। মুন্সির মাথায় তখন একটা বুদ্ধি খেলে গেল। সে মাইনের খাতায় শরীরের চিহ্নের ঘরে লিখে রাখলো সৈনিকের সামনের দুটি দাঁত নেই। এক মাস পরের কথা। সেই সৈনিকটি প্রতিবারের ন্যায় এবারেও বেতন নিতে আসছে। তাই সে বেতনের টেবিল থেকে সরে গিয়ে অন্য জায়গায় বসলো। বেতনের টেবিলে বসালো অন্য আরেকজনকে। সেই সৈনিকটি তখন মাইনে নিতে এলো। কি নাম আপনার? তারিক ইবনে তারিদ। আপনার বাবার নাম কি? তারিদ আলী। দেখি আপনার দাঁতের পাটি দেখান তো। কেন? খাতায় লেখা আছে আপনার সামনের দুটি দাঁত নেই। না তো, আমার চিহ্ন তো এই কাটা আঙ্গুলটা। না, খাতায় যা লেখা আছে তাই মানতে হবে, তা না হলে তো আপনি মাইনে পাবেন না। সৈনিকটি আর রাগ দেখাতে পারল না। মাইনে না তুললেও যে চলে না। সে দেরি না করে চলে গেল হেকিমের কাছে। হেকিম তার সামনের দুটি দাঁত তুলে ফেলল। সৈনিকটি রক্ত মাখা মুখে রুমাল চেপে ধরে আবার হাজির হলো দপ্তরে। মাইনে নিয়ে বাড়ি যাওয়ার পথে সে দেখতে পেল দপ্তরের সেই মুন্সিকে। মুস্কি মুস্কি হাসছে আর তার দিকে তাকিয়ে আছে। সৈনিকটি মুন্সিকে বলল, সত্যি কলমের জোরই বেশি। আমি আর কোনোদিন তলোয়ারের বাহাদুরি দেখিয়ে বিয়াদবি করব না। সালাম মুন্সি। আমার এই গল্প শুনে ঋতু ভারী খুশি হলো। আর রাতুল সেই সৈনিকের মতো সুর করে ঘর থেকে বেরিয়ে গেল। বন্ধুরা, তোমরা কি বুঝলে গল্প থেকে? আসলে কলমের শক্তি পৃথিবীর সেরা শক্তি। আরো একটা কথা কি জানো? আল্লাহ তাআলার প্রথম সৃষ্টি কিন্তু এই কলম। মনে রেখো কিন্তু। আল্লাহ হাফেজ। হ্যালো বন্ধুরা, গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে জানিও কিন্তু। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।